হ্যালো স্টুডেন্ট, আজকে মাধ্যমিক টেস্ট পেপারের সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠের অঙ্কের এই শর্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করব। প্রথম কোয়েশ্চেনে কী বলে দেওয়া আছে, 1 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। আচ্ছা, এটা দেখা যাক কী করে করা যায়। 1 সুদ আসলে 2/5, তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে যে সুদ সমান সুদ প্লাস আসল এর 2/5, 2/5। তাহলে এখানে যদি এটা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 গুণ সুদ সমান সুদ প্লাস আসল গুণ 2। আচ্ছা, সুদকে যদি আমরা আই দিয়ে লিখি আর আসলকে যদি পি দিয়ে লিখি তাহলে এটা এরকম দেখতে হবে যে 5i সমান i প্লাস পি ইন্টু 2। এখান থেকে কী পাবো? 5i সমান 2i প্লাস 2p। এখান থেকে এটা লিখতে পারি যে 5i মাইনাস 2i সমান 2p। 5i মাইনাস 2i 3i সমান 2p। এবার এখানে যদি আয়ের ফর্মুলাটা পুট করে দিই, আমরা জানি সুদ i সমান PRT/100। তাহলে এখানে 3 ইন্টু PRT/100 সমান 2p। বাঁ দিকের পি আর ডান দিকের পি ক্যান্সেল হয়ে গেল, তো থাকলো কত? 3RT/100 সমান 2। এখান থেকে RT সমান কত থাকলো? 2 গুণ 100 আর 3টা এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনে কার মান দেওয়া আছে? সময়ের মান দেওয়া আছে 10 বছর। তাহলে আর এর মান কত? সুদের হার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর সমান 2 গুণ 100/3 গুণ টি, আর টি এর মান দেওয়া আছে 10, তো 2 গুণ 100/3 গুণ 10, তো 10 10 100, 10 গুণা 20, তাহলে এটা উত্তর হবে 20/3। আর 20/3 মানে 6/2/3, তাহলে আর এর মান 6/2/3। এখানে কোথায় অপশন আছে? এ সমান 6/2/3। আচ্ছা, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট, ax² + bx + 35 সমান 0 এর সমীকরণে বীজদ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মান কত? আচ্ছা, এখানে আমরা এটাকে অনেকভাবে করতে পারি। প্রথম নিয়মটা হচ্ছে, যদি আমরা এটাকে বীজদ্বয়ের গুণফলের সূত্রটা লাগাই তাহলে এখানে অঙ্কটা সহজে হয়ে যেতে পারে। দেখা যাক, আমরা এটা 2 একটা দেখা যাক। তাহলে ax² + bx + 35 সমান 0। ঠিক আছে, এখানে a ≠ 0। এই সমীকরণে বীজদ্বয় আলফা সমান কত দেওয়া আছে? -5, বিটা সমান -7। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান প্লাস c/a জানি। ঠিক আছে, এটা হচ্ছে c, এটা a, এটা b, এটা c। তাহলে c এর জায়গায় 35 আছে, মানটা বসিয়ে দেবো। আলফা জায়গাতে -5 আর বিটা জায়গাতে -7। বীজদ্বয়ের গুণফল সমান 35/a। ঠিক আছে, যেখানে c এর মান 35। তাহলে 35 সমান 35/a। তাহলে a এর মান কত? 35 ক্যান্সেল, তাহলে 1 সমান 1/a। এখান থেকে পেয়ে যাবো a সমান 1। ঠিক আছে, এখানে যদি a 1 পাই, তো এবার আমরা বীজদ্বয় যোগফল সূত্রটা কাজে লাগাতে পারি। তাহলে বীজদ্বয় যোগফল কত? আলফা প্লাস বিটা সমান -b/a। ঠিক আছে, আর আলফা জায়গাতে -5 আর বিটা জায়গাতে -7, তাহলে -5 -7 সমান -b/a। এর মান 1 পেয়ে গেছি। ঠিক আছে,
তাহলে এটা কত হয়ে যাবে, -5 আর -7 করলে -12। ঠিক আছে, তাহলে এখানে বি এর মান কত হয়ে গেল, 12। দেখা যাক কোন অপশানে 12 আর 1 আছে। এই যে অপশান সি, তাহলে অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা, 3-এর কোয়েশ্চেনটা কী বলে দিচ্ছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজে ও পরিকেন্দ্র, যেখানে ও এবি 50 ডিগ্রি হলে এস এবি কত। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ, যেখানে ও হচ্ছে পরিকেন্দ্র, এটা এ, এটা বি, এটা সি। ও এ বি, এখানে ও এ বি দেওয়া আছে, তাহলে ও এ বি মানে কোনটা, এটা ও এ বি। কোয়েশ্চেন আমাদের কী চাওয়া হচ্ছে, এ সি বি কত, মানে এইটা কত। ঠিক আছে, তাহলে এটা একটু জুড়ে দিই। আচ্ছা, এটা যদি ও এ বি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সেম হলে এদের বিপরীত কোণ সমান হয়, তাহলে এই কোণটা এই কোণটা সমান হবে, তাহলে এটাও 50 ডিগ্রি হবে। এটা যদি 50 50 100 হয়, তাহলে এটা কত হওয়া উচিত, এটা কেন্দ্রস্থ কোণ 50 50 100, তাহলে এটা 80 হবে, তাহলে টোটাল 180 ডিগ্রি, তাহলে এইটা হবে 80 ডিগ্রি। আর এটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, এটা কী হয়ে যাবে তার, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে তার অন্তঃস্থ কোণ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণকে অন্তঃস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এখানে অন্তঃস্থ কোণ 80, তাহলে কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, তাহলে অন্তঃস্থ কোণ ওর অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা 40 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা যদি একটু লিখে লিখে বলি, তাহলে ও বি এ সমান ও এ বি সমান 50 ডিগ্রি। ঠিক আছে, আর তো এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এ ও বি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে কত হলো 80 ডিগ্রি। আর এসিবি হয়ে যায় হাফ অফ কেন্দ্রস্থ কোণ এ ও বি, তাহলে এ ও বির হাফ 80 ডিগ্রির হাফ 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি কোথায় আছে, অপশন সি, অপশন সি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। আচ্ছা, প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, এটা করা যাক। 4 নম্বরটা, আমরা জানি যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে যার বাহু সংখ্যা n, তার প্রতিটি n অন্তর্ভুজ সমান হয় প্রতিটি, আচ্ছা ডাইরেক্ট করে নিচ্ছি, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ সমান, সূত্র অনুযায়ী দেখ, প্রথমে সূত্রটা লিখে দিই। সূত্রটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, যেখানে n হচ্ছে বাহু সংখ্যা, ষড়ভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা 6, আর যেহেতু বৃত্তীয় মানে লিখতে বলেছে, তাহলে আমরা 180 ডিগ্রিকে আমরা পাই লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি 6 - 2 গুণ পাই, পাই সমান পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা n এর জায়গাতে 6। ঠিক আছে, আমরা এখানে n সমান 6 পুট করে দিলাম, এখানে কত হয়ে যাচ্ছে, এটা 4 পাই/6। ঠিক আছে, এটা যদি কাটি 2 × 4 3 × 6, তাহলে কত হয়ে গেল 2 পাই/3, তাহলে এটা হয়ে গেল বৃত্তীয় মান, তাহলে 2 পাই/3 অপশান বিতে আছে। নেক্সট, এটা সমকোণী চৌপালে বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি হলে বাক্সের ভিতরে উচ্চতা কত। আচ্ছা, তাহলে সমকোণী চৌপালের আয়তন আর ভূমির ক্ষেত্রফল কাজে লাগাতে হবে, তাই তো। এখানে সমকোণী চৌপালে যদি একটা ছবি আঁকি, তাহলে ছবিটা এরকম দেখতে, যার এই ভূমি, এটা হচ্ছে ভূমিতল, এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 88 বর্গ সেমি, আর টোটালটার আয়তন দেওয়া আছে 440 ঘন সেমি, তাহলে বাক্সের ভেতরে উচ্চতা কত, ধরি বাক্সের ভেতরে উচ্চতা h,
ধরি বাক্সের আচ্ছা ভেতরে সবই ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য সমান এল প্রস্থ সমান বি আর উচ্চতা সমান এইচ ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে যা যা দেওয়া আছে একটু লিখে নিই প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে আয়তন দেওয়া আছে আর ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে ভূমিতলের ক্ষেত্রফল কোনটা এর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি তাহলে এল ইন্টু বি সমান 88 তাহলে এটা রেখে দিই এটা 1 নম্বর আর আয়তনের সূত্র কি সমকোণী চৌকোণে আয়তন সমান এল ইন্টু বি ইন্টু এইচ হয় আর এটার মান দেওয়া আছে 440 ঠিক আছে তাহলে এখানে তো এল ইন্টু বি এর মান দেওয়া আছে তাহলে মানটা বসিয়ে দিই 88 ইন্টু এইচ সমান 440 এখান থেকে ডাইরেক্ট এইচ এর মান পেয়ে যাবো তাহলে 440কে 88 দিয়ে জাস্ট ভাগ ঠিক আছে তাহলে কাটাকাটি করলে 11 দিয়ে কাটবে 8 11 88 4 11 44 তাহলে এটা 40 হয়ে গেল এবার 8 তো 5 8 40 8 কে 8 এটা 5 8 40 তাহলে এখান থেকে এইচ সমান কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম তাহলে উচ্চতা 5 তাহলে অপশন বি কারেক্ট নেক্সট কি 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস ওয়াই প্রত্যেকে দেখো x প্লাস ওয়াইয়ের মান আর x মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা এখান থেকে এটা তো বলতে পারি যে কোনো গড় বের করতে গেলে কী হয় তথ্যগুলোকে যোগ করে যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা তাই করি যে 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 সব করে যোগ করলাম একে 1 2 3 4 5 6 6 দিয়ে ভাগ করে দিলাম এটা পেয়ে গেলাম গড় আর প্রশ্নে গড়ের মান দেওয়া আছে 9 আচ্ছা এটা যোগ করা যাক 6 আর 7 13 13 আর 8 21 21 আর 14 35 তাহলে 35 থাকলো এক্স আর ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর এটা 9 সাথে গুণ হয়ে যাবে 6 6 9 54 এখান থেকে কত পাবো এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35 আর 54 থেকে 35 বাদ দিলে আমার মনে হচ্ছে যে 19 হয় 54 থেকে 35 19 ঠিক আছে হ্যাঁ তাহলে 19 কোথায় অপশান আছে দেখো অপশান বি আছে তাহলে অপশান বি এটা কারেক্ট ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমাদের বই খুব কমন কোয়েশ্চেন ঠিক আছে এই কোয়েশ্চেনে বারবার রিপিট হয় এই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমান 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত আচ্ছা 2 এর দাগে শূন্যস্থান অঙ্কগুলো দেখি 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমান 0 এই সমীকরণের ডাইরেক্ট যদি করি আমরা সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত ঠিক আছে তাহলে কত আচ্ছা বীজদ্বয়ের যোগফলের সূত্র কি সূত্র মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ ঠিক আছে তাহলে এখানে দেখো এ এ ক্যান্সেল তাহলে এখানে উত্তরে কত হবে মাইনাস বি অনুপাত সি এবার মানটা বসে দিই দেখো মাইনাস বি তাহলে বি এর জায়গাতে কত আছে বি হচ্ছে এক্সের সহগ তাহলে মাইনাস 12 অনুপাত সি হচ্ছে শেষেরটা ধ্রুবক পদটা 800 তাহলে কত হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস 12 অনুপাত 18 আর একে যদি আমি কাটি দেখো 6 দিয়ে কাটবে 6 দুগুণা 12 আর 3 6 18 তাহলে 2 অনুপাত 3 উত্তর তাহলে 2 অনুপাত 3 কোথায় আছে আচ্ছা এটা তো শূন্যস্থান পূরণ তো এখানে হয়ে যাবে 2 অনুপাত 3 নেক্সট সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে আমরা কি বলবো তাকে আমরা সমাহার বৃদ্ধি বলবো ঠিক আছে তাহলে এটা দ্বিতীয় অ্যান্সার হয়ে যাবে সমাহার বৃদ্ধি নেক্সট কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো তির্যক সাধারণ স্পর্শক তাহলে এর উত্তর হয়ে যাবে তির্যক এটা শূন্যস্থান পূরণ এ আর বি পূরক কোণ হলে সাইন এর সমান কি লেখা যায় এটা এর আগে আমি বলেছিলাম 4 নম্বর যে পূরক কোণ হলে সাইন কস সমান হয় কোসেক আর সেক সমান হয় আর ট্যান আর কট সমান হয় ঠিক আছে তাহলে এ ও বি পূরক কোণ হলে হ্যাঁ এবার কী করে হলে যদি দেখতে চাও তাহলে এটা দেখে দিই পূরক কোণ হলে কি হয় এ আর বি এর যোগফল 90 ডিগ্রি হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এ সমান
90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, প্রশ্নে কী দেওয়া হচ্ছে যে সাইন এ এর মান কত, তাহলে সাইন এ এর মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে আমরা এখানে কী লিখবো, থিটা যাতে বি, তাহলে এখানে কস বি লিখবো, বিটা লিখবো, তাহলে সাইন এ সমান কস বি হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে সাইন এ সমান কস বি। তারপর একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাস কত। ঠিক আছে, আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে এখানে দুই সূত্রতে সমান করে দেবো আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল। চোঙের ক্ষেত্রে চোঙের ক্ষেত্রে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। চোঙের ব্যাস ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে যে আয়তন আর বক্রতলের সাংখ্যমান সমান, তাহলে আয়তন সমান বক্রতলের ক্ষেত্রফল। তো দুটো যদি সূত্র প্রয়োগ করি তাহলে খুব সহজে এই অঙ্কটা উত্তর বেরিয়ে যাবে। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো পাই পাই ক্যান্সেল, দুটো এখানে আর স্কোয়ারে দুটো আর, এখানে একটা, তাহলে একটা আর ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, তাহলে এখান থেকে কী থাকলো শুধু আর সমান 2, পাই পাই ক্যান্সেল, আর একটা ক্যান্সেল, এখানে আর ক্যান্সেল, তাহলে একটা আর থাকলো, এইচ ক্যান্সেল, এইচ আস, আর এর মান 2, তাহলে 2 আর সমান এখানে লিখবো 2 গুণ 2 সমান 4, তাহলে ডি সমান 4, ডি মানে ব্যাসার্ধ, 2 আর মানে হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস সমান 4, এখান থেকে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে, উত্তরে 4 একক। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনে কী লেখা আছে 1, 2, 3, 4, 5 তথ্যটির মধ্যমা। এই মধ্যমা থেকে একটা অঙ্ক, এরকম অঙ্ক কমন পড়বে, তো তোমরা এই মধ্যমার সংখ্যাগুলো এবং গড় বের করা অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। 1, 2, 3, 4, 5 এর মধ্যমা কত, দেখো এখানে এর আগে বলেছিলাম যে এন যদি জোড় হয় তাহলে একটা সূত্র, এন যদি বিজোড় হয় তাহলে আরেকটা সূত্র। কোয়েশ্চেনে এন এর মান কত, কোয়েশ্চেনে দেখো এন এর মান 6 আছে, 1, 2, 3, 4, সরি এন এর মান 5 আছে। ঠিক আছে, 5 হচ্ছে বিজোড়, তাহলে এন যদি বিজোড় হয় তাহলে মধ্যমার সূত্র কত হয়, মধ্যমার লেখা যাবে যে n প্লাস 1/2 মানে বাই 2তম পদ। ঠিক আছে, এন এর মান 5। ঠিক আছে, তাহলে 5 প্লাস 1/2, তাহলে 5 প্লাস 1/2 মানে কত, 6/2 মানে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদটা হবে ওর মধ্যমা, তৃতীয় পদ হচ্ছে মধ্যমা। তাহলে প্রশ্ন তৃতীয় পদ কত, প্রশ্নে দেখো তৃতীয় পদটা 3 দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ, তৃতীয় পদ 3, তাহলে মধ্যমা হয়ে যাবে 3। ঠিক আছে, তারপরে দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখা যাক, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের প্রয়োজন 3 জন, এটা মিথ্যা হবে, কারণ অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন হলেই চলে। তারপর একটা ওয়াই মাইনাস জেড সমানুপাত 1/x, জেড মাইনাস এক্স সমানুপাত 1/y, আর এক্স মাইনাস ওয়াই সমানুপাত 1/z হলে ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে। আচ্ছা, এটা করে দেখ, এটা করছি, তার আগে এটা বলে দিই। পরেরটা 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, এই কোয়েশ্চেনটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা হবে মিথ্যা, এটাও মিথ্যা, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বরটা করা যাক। দ্বিতীয় নম্বরে কী দেওয়া আছে যে এটা 3-এর দাগে দ্বিতীয়, যে ওয়াই মাইনাস জেড সমানুপাত 1/x, এখান থেকে যদি একটা ভেদ ধ্রুবক নিই তাহলে ওয়াই মাইনাস জেড সমান k1/x, তাহলে k1 এর মান কত, k1 সমান লেখা যাবে x যে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে x ইন্টু ওয়াই মাইনাস জেড হলো। নেক্সট জেড মাইনাস এক্স সমানুপাত 1/y, তাহলে এখান থেকে লিখতে পারি যে একই নিয়মে তাহলে k2 সমান কত লেখা যাবে, y গুণ জেড মাইনাস এক্স, এটা লেখা যাবে। ঠিক একই রকমভাবে
এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক 1/y আছে, তাহলে এখান থেকে আমরা k3 ভেদ ধ্রুবক লিখতে পারি y গুণ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, প্রশ্নে কী চেয়েছে? ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি k1 প্লাস k2 প্লাস k3। k1 এর মান কত? এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, k2 এর মান কত? ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, এবং k3 এর মান ওয়াই ইন্টু এক্স মাইনাস আছে, এখানে জেড আছে, তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই প্লাস জেড, এটা জেড, জেড এক্স বা এক্স জেড মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এখানে দেখো সব কটা কেটে যাচ্ছে ওদের, এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, সব কটা কে কী হলো? শূন্য হলো। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মান শূন্য। তাহলে এখানে কোয়েশ্চেন অনুযায়ী এখানে কী লেখা আছে? যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি শূন্য হবে, তাহলে এটা সত্য হয়ে যাবে। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা কী লেখা আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটার মান 30 ডিগ্রি যখন 2 থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা দেখা যাক, দেখো সাইন থিটা মানে এইদিকে সাইনের মান, ডান দিকে বাঁ দিকেও সাইনের মান আর ডান দিকে সাইনের মান, তাহলে সাইন সাইন যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে নেক্সট লাইনে আমরা কী লিখতে পারবো? এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লেখা যাবে 2 থিটা। ঠিক আছে, এটা তখনই লিখতে পারবো যখন এই 2 থিটাটা সূক্ষ্মকোণ হবে। তো এবার দেখা যাক, এখান থেকে থিটা মান বের করি, 90 ডিগ্রি সমান থিটা প্লাস 2 থিটা, আর থিটা প্লাস 2 থিটা 3 থিটা হয়, তাহলে 3 থিটার মান কত হয়ে গেল? 90 ডিগ্রি। থিটার মান 3 দিয়ে ভাগ করে দিলে 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থিটার মান 30 ডিগ্রি কোয়েশ্চেন অনুযায়ী এটা তো সত্য হয়ে যাচ্ছে। দেখো এখানে লেখা আছে থিটার মান 30 ডিগ্রি যখন 2 থিটা সূক্ষ্মকোণ, তাহলে এটা অপশনটা ট্রু হয়ে যাবে। নেক্সট দেখা যাক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকে। এটা দেখে মনে হচ্ছে এটা ফলস হবে। দেখা যাক কী করে করা যায়। দেখো এমনি শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র ওটাকে যদি আমরা ভি সমান লিখি পাই, আচ্ছা শঙ্কু তাহলে 1/3 মনে হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, কোয়েশ্চেনে বলেছে যদি ব্যাসার্ধকে অর্ধেক করা হয়, তাহলে ব্যাসার্ধ আগের থেকে অর্ধেক করে দিলাম যদি, আর উচ্চতা যদি উচ্চতা ক্যাপিটাল এইচ ধরলাম, তো আগের উচ্চতার দ্বিগুণ হয় তাহলে 2h হয়, তাহলে সেক্ষেত্রে নতুন আয়তন শঙ্কু যেটা পাবো সেটা v1 লিখলাম। তাহলে v1 সমান কত পাবো? সূত্র সেম, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আর এর জায়গাতে ক্যাপিটাল লিখবো আর এইচ এর জায়গাতে ক্যাপিটাল এইচ লিখবো। এবার ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ এর মান বসে দেবো। তাহলে 1/3 পাই আর স্কোয়ারের মান r/2 তার স্কোয়ার, এইচ এর মান 2h। ঠিক আছে, তাহলে এটা π/3 আর স্কোয়ার, নিচে 4, এটা 2h। দেখো 2 আর 4 কাটলে 2 2 4, তাহলে কত হলো? শুধু 2টাকে বা হাফটাকে পাশাপাশি লিখছি, তাহলে কত লেখা আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর 2টাকে বাইরে লিখে দিলাম। এই মানটা কত? এটা হচ্ছে আগের সেই শঙ্কুর আয়তন, তাহলে নতুন শঙ্কুর আয়তন আর আগের শঙ্কুর আয়তনের অর্ধেক, তাহলে সমান তো হলো না, তাহলে অপশানটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। একই থাকছে কিন্তু এখানে একই হলো না, এটা মিথ্যা। 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু 10। কত সহজ অঙ্ক দেখো, সংখ্যাগুরু মানে ভাববে যে যার পরিসংখ্যা বেশি, পরিসংখ্যা মানে যে সংখ্যার রিপিটেশনটা সবচেয়ে বেশি থাকবে। সবচেয়ে বেশি কি রিপিট আছে? দেখো এখানে 2 একবারও নেই, দেখো 3 দুবার আছে। ঠিক আছে, আর 9 1 2 3, তাহলে 9 3বার আছে, আর 10 তো একবারই আছে, তাহলে সবচেয়ে রিপিট কার বেশি? 9। তাহলে 9-এর পরিসংখ্যা 3, তাহলে তথ্যের সংখ্যাগুলো হবে 9, কিন্তু প্রশ্ন দেওয়া আছে 10, তাহলে এটা হবে ফলস। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা উত্তরটা জাস্ট লিখে দিই, তাহলে সংখ্যাগুলো হওয়া উচিত 9 হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক, পরে আবার 4-এর দাগের অঙ্কগুলো
নেক্সট পার্টে করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না।